এই ঈদে না হয় আপনি 1 লাখ টাকা দামে গরু কেনার দরকার নেই, আপনি না হয় 50,000 টাকা দেবে গরু কিনেন, কুরবানি হবে না? বাকি টাকাটা গাজায় পাঠায় দেন। এই ঈদে আপনি 5টা খাসি না দিয়ে 1টা খাসি দেন, বাকি টাকাটা পাঠায় দেন। এই ঈদে এমন ফিকির করি আমরা, আমাদের আয়ের অন্তত ধরেন আয়ের 10%, মোট আয়ের 10% করে যদি আমরা সবাই দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় আমরা এখান থেকে কোটি কোটি টাকার ফান্ড পাঠাতে পারবো ইনশাআল্লাহ। অন্তত আমাদের ভাইরা কিছু খেতে পারবে, পানি পান করতে পারবে, খেতে পারবে, পানি পান করতে পারবে। হয়তো আমাদের বাচ্চারা একটু দুধ পাবে, একটু বেবি ফিড পাবে। বাচ্চাদেরকে যে মায়েরা খাওয়াবেন, সেই মায়েদের তো বুকের দুধও শুকিয়ে গেছে। কি খাওয়াবেন তারা চিকিৎসা নিতে গেলে হাসপাতালে বোম মারা হচ্ছে। বাচ্চারা শরণার্থী শিবিরে খেলাধুলা করছে, ওখানে বোম মারা হচ্ছে। অন্তত পক্ষে যতটুকু আমাদের পক্ষে সম্ভব এইটুকু যদি আমরা না করি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, কাল কিয়ামতের মাঠে আমরা কেউ এর দায়মুক্ত হতে পারবো না। আপনি এটা বিশ্বাস করেন যে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ পাক অবশ্যই জিজ্ঞাসা করবেন এটা নিয়ে। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল মুসলিমকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। তো আমরা কিছুই করতে পারছি না, অন্তত পক্ষে আমাদের ভাইদের জন্য এই ঈদে একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যাতে আমরা ত্রাণটা পাঠাতে পারি। আপনারা চেষ্টা করেন, যার যা আছে এটা দিয়ে আমাদের সাথে শরীক হওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, কাল কিয়ামতের মাঠে আমরা কেউ এর দায়মুক্ত হতে পারবো না। আপনি এটা বিশ্বাস করেন যে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ পাক অবশ্যই জিজ্ঞাসা করবেন এটা নিয়ে। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল মুসলিমকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। তো আমরা কিছুই করতে পারছি না, অন্তত পক্ষে আমাদের ভাইদের জন্য এই ঈদে একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যাতে আমরা ত্রাণটা পাঠাতে পারি। আপনারা চেষ্টা করেন, যার যা আছে এটা দিয়ে আমাদের সাথে শরীক হওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। পাশাপাশি আরও অনেক ভাইরা অনেক ফাউন্ডেশন থেকে কাজ করছেন, যে কোনো ফাউন্ডেশন হোক না কেন, যে কোনো অ্যাসোসিয়েশন হোক না কেন, আপনারা অন্তত শরীক হন। আমরা বাংলাদেশ থেকে এর আগে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দেখিয়ে দিয়েছিলাম যে আমরা 10 লাখ রোহিঙ্গার দায়িত্ব নিয়েছিলাম। যখন সরকার এনজিওরা আসে নাই, তখনও কিন্তু বাংলার মানুষকে খাইয়েছে, তাদেরকে কাপড় দিয়েছে, তাই নাই? তাবু নির্মাণ করে দিয়েছে। এটার মিসাল আমাদের আছে, ওই কলিজা আমাদের আছে না? আমি আজকে এটা উদাত্তভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, অন্তত পক্ষে আসন্ন ঈদুল আজহায় আপনারা সবাই যার যা আছে এইটা নিয়ে আমাদের মাজলুম ভাইদের পাশে দাঁড়ান।